আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোন, আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা প্রতি বছর রমজানের জন্য অপেক্ষা করি, কিন্তু রমজান শেষ হলে জীবনটা খুব বেশি বদলায় না? রমজান আসার আগে হৃদয়ে এক ধরনের আলো জ্বলে। আমরা পরিকল্পনা করি, এবার নিয়মিত তাহাজ্জুদ পড়ব, এবার কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করব, এবার নিজেকে বদলে ফেলব। কিন্তু কয়েকদিন পর বাস্তবতা এসে দরজায় কড়া নাড়ে। সকালে সেহেরির ব্যস্ততা, দিনে ক্লান্তি, বিকেলে কিচেন, রাতে ঘুমের টান। ধীরে ধীরে সেই প্রথম দিনের আগ্রহটা ম্লান হয়ে যায়। তারপর একদিন মনে হয়, আমি কি আবার আগের মতোই রয়ে গেলাম? অনেক সময় বুকের ভেতর একটা প্রশ্নও জাগে, আল্লাহ কি আমার চেষ্টাগুলো গ্রহণ করছেন? আসলে সমস্যাটা চেষ্টায় না, সমস্যাটা হলো দিক নির্দেশনায়। রমজানকে আমরা প্রায়ই আবেগের প্রজেক্ট বানিয়ে ফেলি, যেখানে প্রয়োজন ছিল পরিকল্পনার। রমজান এমন এক সফর যেখানে হঠাৎ দৌড়ে যেতে যায় না। এটা ধৈর্য, ধারাবাহিকতা এবং ভারসাম্যের যাত্রা। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি বাস্তব ব্লুপ্রিন্ট শেয়ার করব, যা একজন নারী সংসার সামলে, বাচ্চা সামলে, দৈনন্দিন দায়িত্ব পালন করেও অনুসরণ করতে পারবেন। এই ভিডিও শেষ হওয়ার পর আপনি শুধু অনুপ্রাণিত হবেন না, আপনার কাছে থাকবে একটি পরিষ্কার রোডম্যাপ। তাই আজ কয়েকটি মিনিট নিজের জন্য রাখুন। হয়তো এই মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে অর্থবহ রমজানের সূচনা। চলুন শুরু করি। প্রিয় বোনেরা, আমাদের বড় একটি ভুল আছে। আমরা রমজান শুরু করি আবেগ দিয়ে, কিন্তু ধরে রাখতে চাই শক্তি দিয়ে। আবেগ খুব দ্রুত জ্বলে, কিন্তু দ্রুত নিভেও যায়। ইসলাম আমাদের শিখিয়েছে ধারাবাহিকতার মূল্য। আমাদের প্রিয় নবী মোহাম্মদের জীবন দেখলে আমরা দেখি, তিনি কখনো অতিরিক্ত চাপ দিয়ে শুরু করতেন না, বরং অল্প হলেও নিয়মিত আমলকে গুরুত্ব দিতেন। উম্মুল মুমিনিন আয়েশা বর্ণনা করেছেন, তার আমল ছিল স্থির ও অবিরাম। আর আমরা কি করি? প্রথম কয়েকদিন অতিরিক্ত চেষ্টা, তারপর ক্লান্তি, তারপর ধীরে ধীরে ছেড়ে দেওয়া। এই প্যাটার্নই আমাদের আধ্যাত্মিক উন্নতিকে আটকে দেয়। একজন নারীর রমজান উচিত অন্যরকম। আপনি যখন দোয়া করতে চান, তখন কিচেনে রান্না শেষ করতে হয়। আপনি যখন কোরআন পড়তে বসেন, তখন বাচ্চা ডাক দেয়। আপনি যখন তারাবি পড়তে চান, তখন শরীর ক্লান্ত হয়ে পড়ে। এই বাস্তবতা অস্বীকার করা যায় না। তাই এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে অবাস্তব আদর্শ দেখানো নয়, বরং বাস্তব জীবনের মাঝেই ইবাদতকে স্থায়ী করার পথ দেখানো। কারণ ইবাদত মানে শুধু নির্জনতা না, বরং দায়িত্বের মাঝেও আল্লাহকে মনে রাখা। আর এখানেই রমজানের সৌন্দর্য। এই যাত্রায় সফল হতে হলে আমাদের আবেগের ওপর নয়, একটি সুসংগঠিত রুটিনের ওপর নির্ভর করতে হবে। নাম্বার ২, মানসিক প্রস্তুতি। রুটিনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া দরকার। যে কোনো পরিবর্তন শুরু হয় বাহির থেকে নয়, ভিতর থেকে। অনেক সময় আমরা রমজানে কাজের তালিকা বানাই, কিন্তু হৃদয়ের প্রস্তুতি নেই। ফলে তালিকা থাকে, কিন্তু ধারাবাহিকতা থাকে না। এই কারণে আজ আমরা ৩টি মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলবো, যা আপনার পুরো রমজানের দিক নির্ধারণ করবে। ১. হৃদয়ের পরিষ্কার, নতুন সূচনা। রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস না, এটা ফিরে আসার মাস। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল আছে, কিছু গোপন গুনাহ আছে, কিছু আফসোস আছে। এই বোঝা নিয়ে এগোলে ইবাদাতে স্বাদ আসে না। তাই রমজান শুরু করার আগে নিজেকে একবার থামান, নীরবে আল্লাহর সাথে কথা বলুন। বলুন, আমি ভুল করেছি, আমি দুর্বল ছিলাম, কিন্তু আমি ফিরে আসতে চাই। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তিনি অপেক্ষা করেন তার বান্দা কখন ফিরে আসবে। এই অনুভূতি হৃদয়ে জাগ্রত হলে ইবাদতের প্রতিটি মুহূর্ত অন্যরকম হয়ে যায়। ২. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ। একটি বড় ভুল আমরা প্রায়ই করি, সবকিছু একসাথে করতে চাই। কুরআন, তাহাজ্জুদ, দান, জিকির, তাফসির, ইসলামিক বই, লেকচার, সব। ফলে কিছুদিন পর ক্লান্তি আসে এবং কিছুই ঠিকমতো হয় না। সফল মানুষদের একটি বৈশিষ্ট্য আছে, তারা অগ্রাধিকার নির্ধারণ করে। এই রমজানে নিজকে একটি প্রশ্ন করুন,
আমি সবচেয়ে বেশি কি উন্নত করতে চাই? হতে পারে কুরআনের সাথে সম্পর্ক, নিয়মিত নামাজে মনোযোগ, রাগ নিয়ন্ত্রণ, জিকিরের অভ্যাস, দোয়ার জীবন। সব না, এক বা দুইটি। যখন লক্ষ্য স্পষ্ট হয় তখন অগ্রগতি মাপা যায়, আর অগ্রগতি দেখা গেলে অনুপ্রেরণা নিজে থেকেই জন্মায়। ৩. পরিবেশ সহজ করা। আমাদের রমজানের বড় একটি সময় নষ্ট হয় প্রস্তুতির পেছনে। অতিরিক্ত রান্না, অপ্রয়োজনীয় শপিং, সোশ্যাল মিডিয়ার সময় এসব ধীরে ধীরে ইবাদতের সময় খেয়ে ফেলে। এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে। রমজানের সৌন্দর্য খাবারের বৈচিত্র্যে নয়, হৃদয়ের নরমতায়। তাই চেষ্টা করুন রান্না সিম্পল করা, আগেই প্রয়োজনীয় কেনাকাটা শেষ করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানো, পরিবারের সাথে বাস্তবসম্মত প্রত্যাশা সেট করা। যখন পরিবেশ সহজ হয় তখন ইবাদাত স্বাভাবিক হয়ে যায়। এই ৩টি প্রস্তুতি যদি আপনি সত্যিই গ্রহণ করেন, তাহলে রুটিন শুধু একটি তালিকা থাকবে না, এটা হয়ে যাবে আপনার আধ্যাত্মিক যাত্রার মানচিত্র। এখন আমরা যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভোর থেকে রাত পর্যন্ত এমন একটি বাস্তব রুটিন যা আপনাকে ক্লান্ত না করে বরং শক্তি দেবে। নাম্বার ৩, ভোর থেকে রাত পর্যন্ত বাস্তব রুটিন। এখন আমরা এমন একটি দিনের পরিকল্পনা দেখব যা আদর্শ হলেও অবাস্তব নয়। এই রুটিনের লক্ষ্য আপনাকে অতিরিক্ত চাপ দেওয়া নয়, বরং সারা দিনকে আল্লাহর স্মরণে যুক্ত করা। আপনি আপনার জীবন অনুযায়ী সময় সামান্য পরিবর্তন করতে পারবেন। রাতের শেষ ভাগ বরকতের শুরু। দিনের সবচেয়ে মূল্যবান সময় শুরু হয় তখন যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুমে থাকে। সেহরির জন্য ওঠার আগে কয়েক মিনিট নীরব থাকুন। চোখ খুলেই ফোন হাতে নেবেন না। প্রথমেই হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ করুন। যদি সম্ভব হয় ২ বা ৪ রাকাত নামাজ আদায় করুন। এটা দীর্ঘ না হলেও চলবে। গুরুত্ব হল আন্তরিকতা। রান্না বা খাবার গরম করার মাঝেও জবান ব্যস্ত রাখুন জিকিরে। এই সময়ের ছোট ছোট আমল দিনভর হৃদয় প্রশান্তি এনে দেয়। ফজরের পর দিনের আধ্যাত্মিক ভিত্তি। ফজরের নামাজের পর অনেকেই দ্রুত ঘুমিয়ে পড়েন, কিন্তু এই সময়টুকু দিনের আধ্যাত্মিকতা নির্ধারণ করে। নামাজ শেষে কয়েক মিনিট স্থির বসুন। কুরআনের কয়েকটি আয়াত পড়ুন বা শুনুন। বেশি না, ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। পরিবেশ শান্ত থাকে, মনের ভেতর গ্রহণ করার ক্ষমতাও বেশি থাকে। এরপর আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন বা দিনের কাজ শুরু করতে পারেন। দুপুর, শক্তি পুনর্গঠন ও সংযোগ। দুপুরের সময় শরীর ক্লান্ত হতে শুরু করে। এটাই সেই সময় যখন ইবাদাতের আগ্রহ কমে যায়। এই মুহূর্তে লক্ষ্য বড় কিছু করা নয়, বরং সংযোগ ধরে রাখা। জোহরের নামাজ যত দ্রুত সম্ভব আদায় করুন। নামাজের পর ১০ মিনিট কুরআন বা ইসলামিক জ্ঞান গ্রহণ করুন। যদি সুযোগ থাকে অল্প বিশ্রাম নিন। এই বিশ্রাম রাতের ইবাদাতের শক্তি বাড়ায়। বিকাল, ধৈর্যের পরীক্ষা। বিকালের সময়টি প্রায় সবচেয়ে কঠিন মনে হয়। শরীর দুর্বল, মন ক্লান্ত, কাজের চাপ বেশি। এই সময় নিজের সাথে একটি মানসিক চুক্তি করুন, আজ আমি অভিযোগ করব না। রান্না বা প্রস্তুতির মাঝেও হৃদয়কে স্মরণে রাখুন। জিকির, দুরুদ বা কুরআন শুনে কাজ করলে সময়টা ইবাদাতে রূপ নেয়। এই সময়ের ধৈর্য রমজানের বড় অর্জন। ইফতারের আগ মুহূর্ত, সোনালি সময়। দিনের সবচেয়ে সংবেদনশীল সময় হল ইফতারের ঠিক আগে। এই সময় ক্লান্তি, ক্ষুধা, অপেক্ষা সব মিলিয়ে হৃদয় নরম থাকে, আর নরম হৃদয়ের দোয়া খুব মূল্যবান। চেষ্টা করুন শেষ ১০ মিনিট সব কাজ শেষ করে বসে পড়তে। দোয়া করুন নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহের জন্য। এই মুহূর্তে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। ইফতার ও মাগরিব, ভারসাম্যের শিক্ষা। ইফতার হল আনন্দের মুহূর্ত, কিন্তু অতিরিক্ত খাওয়া ক্লান্তি তৈরি করে। সিম্পলভাবে ইফতার করুন, তারপর শান্তভাবে মাগরিবের নামাজ আদায় করুন। এই সময়টুকু দ্রুত না করে মনোযোগ দিয়ে কাটান। রাত, দিনের সমাপ্তি ও নতুন শক্তি। এশার নামাজের পর তারাবিহ পড়ুন নিজের সক্ষমতা অনুযায়ী। সংখ্যা নয়, মনোযোগ গুরুত্বপূর্ণ। ধীরে, বুঝে, অনুভব করে নামাজ পড়ার চেষ্টা করুন। ঘুমানোর আগে কয়েক মিনিট আত্মসমালোচনা করুন। আজকের দিনটি কেমন গেল? কোথায় উন্নতি হল? কোথায় সংশোধন দরকার? এরপর আল্লাহর ওপর ভরসা করে ঘুমান।
নিয়ত করুন আগামী দিন আরও ভালো করার। এই রুটিন আপনাকে নিখুঁত বানানোর জন্য নয়, বরং ধারাবাহিক রাখার জন্য। রমজানের সৌন্দর্য একদিনের অসাধারণ আমলে না, বরং প্রতিদিনের ছোট ছোট আমলের ধারাবাহিকতায়। এখন আমরা দেখব কিভাবে পুরো ৩০ দিনকে ৩টি পর্যায়ে ভাগ করে আধ্যাত্মিক অগ্রগতি নিশ্চিত করা যায়। নাম্বার ৩, ভোর থেকে রাত পর্যন্ত বাস্তব রুটিন। এখন আমরা এমন একটি দিনের পরিকল্পনা দেখব যা আদর্শ হলেও অবাস্তব নয়। এই রুটিনের লক্ষ্য আপনাকে অতিরিক্ত চাপ দেওয়া নয়, বরং সারা দিনকে আল্লাহর স্মরণে যুক্ত করা। আপনি আপনার জীবন অনুযায়ী সময় সামান্য পরিবর্তন করতে পারবেন। রাতের শেষ ভাগ বরকতের শুরু। দিনের সবচেয়ে মূল্যবান সময় শুরু হয় তখন যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুমে থাকে। সেহরির জন্য ওঠার আগে কয়েক মিনিট নীরব থাকুন। চোখ খুলেই ফোন হাতে নেবেন না। প্রথমেই হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ করুন। যদি সম্ভব হয় ২ বা ৪ রাকাত নামাজ আদায় করুন। এটা দীর্ঘ না হলেও চলবে। গুরুত্ব হল আন্তরিকতা। রান্না বা খাবার গরম করার মাঝেও জবান ব্যস্ত রাখুন জিকিরে। এই সময়ের ছোট ছোট আমল দিনভর হৃদয়ে প্রশান্তি এনে দেয়। ফজরের পর দিনের আধ্যাত্মিক ভিত্তি। ফজরের নামাজের পর অনেকেই দ্রুত ঘুমিয়ে পড়েন, কিন্তু এই সময়টুকু দিনের আধ্যাত্মিকতা নির্ধারণ করে। নামাজ শেষে কয়েক মিনিট স্থির বসুন। কুরআনের কয়েকটি আয়াত পড়ুন বা শুনুন। বেশি না, ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। পরিবেশ শান্ত থাকে, মনের ভেতর গ্রহণ করার ক্ষমতাও বেশি থাকে। এরপর আপনি চাইলে বিশ্রাম নিতে পারেন বা দিনের কাজ শুরু করতে পারেন। দুপুর, শক্তি পুনর্গঠন ও সংযোগ। দুপুরের সময় শরীর ক্লান্ত হতে শুরু করে। এটাই সেই সময় যখন ইবাদাতের আগ্রহ কমে যায়। এই মুহূর্তে লক্ষ্য বড় কিছু করা নয়, বরং সংযোগ ধরে রাখা। জোহরের নামাজ যত দ্রুত সম্ভব আদায় করুন। নামাজের পর ১০ মিনিট কুরআন বা ইসলামিক জ্ঞান গ্রহণ করুন। যদি সুযোগ থাকে অল্প বিশ্রাম নিন। এই বিশ্রাম রাতের ইবাদাতের শক্তি বাড়ায়। বিকাল, ধৈর্যের পরীক্ষা। বিকালের সময়টি প্রায় সবচেয়ে কঠিন মনে হয়। শরীর দুর্বল, মন ক্লান্ত, কাজের চাপ বেশি। এই সময় নিজের সাথে একটি মানসিক চুক্তি করুন, আজ আমি অভিযোগ করব না। রান্না বা প্রস্তুতির মাঝেও হৃদয়কে স্মরণে রাখুন। জিকির, দুরুদ বা কুরআন শুনে কাজ করলে সময়টা ইবাদাতে রূপ নেয়। এই সময়ের ধৈর্য রমজানের বড় অর্জন। ইফতারের আগ মুহূর্ত, সোনালি সময়। দিনের সবচেয়ে সংবেদনশীল সময় হল ইফতারের ঠিক আগে। এই সময় ক্লান্তি, ক্ষুধা, অপেক্ষা সব মিলিয়ে হৃদয় নরম থাকে। আর নরম হৃদয়ের দোয়া খুব মূল্যবান। চেষ্টা করুন শেষ ১০ মিনিট সব কাজ শেষ করে বসে পড়তে। দোয়া করুন নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহের জন্য। এই মুহূর্তে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। ইফতার ও মাগরিব, ভারসাম্যের শিক্ষা। ইফতার হল আনন্দের মুহূর্ত, কিন্তু অতিরিক্ত খাওয়া ক্লান্তি তৈরি করে। সিম্পলভাবে ইফতার করুন, তারপর শান্তভাবে মাগরিবের নামাজ আদায় করুন। এই সময়টুকু দ্রুত না করে মনোযোগ দিয়ে কাটান। রাত, দিনের সমাপ্তি ও নতুন শক্তি। এশার নামাজের পর তারাবিহ পড়ুন নিজের সক্ষমতা অনুযায়ী। সংখ্যা নয়, মনোযোগ গুরুত্বপূর্ণ। ধীরে, বুঝে, অনুভব করে নামাজ পড়ার চেষ্টা করুন। ঘুমানোর আগে কয়েক মিনিট আত্মসমালোচনা করুন। আজকের দিনটি কেমন গেল? কোথায় উন্নতি হল? কোথায় সংশোধন দরকার? এরপর আল্লাহর ওপর ভরসা করে ঘুমান। নিয়ত করুন আগামী দিন আরও ভালো করার। এই রুটিন আপনাকে নিখুঁত বানানোর জন্য নয়, বরং ধারাবাহিক রাখার জন্য। রমজানের সৌন্দর্য একদিনের অসাধারণ আমলে না, বরং প্রতিদিনের ছোট ছোট আমলের ধারাবাহিকতায়। এখন আমরা দেখব কিভাবে পুরো ৩০ দিনকে ৩টি পর্যায়ে ভাগ করে আধ্যাত্মিক অগ্রগতি নিশ্চিত করা যায়। নাম্বার ৫, বিশেষ সময়ের রুটিন, পিরিয়ড চলাকালীন ইবাদাত। রমজানে এমন কিছু দিন আসে যখন অনেক বোনের মন ভেঙে যায়। তারা অনুভব করেন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ছি। নামাজ নেই, রোজা নেই, তারাবি নেই, তাই মনে হয় ইবাদাতের সুযোগ শেষ। কিন্তু এখানে একটি গভীর সত্য আছে। আল্লাহ আপনাকে নিষেধ করেছেন কিছু আমল থেকে, আর আল্লাহর নিষেধ মানাও ইবাদাত। অর্থাৎ আপনি পিছিয়ে যাননি, আপনি আল্লাহর হুকুম মানছেন। একই রুটিন বজায় রাখা, ছন্দ না ভাঙা।
এই সময় বড় ভুল হয় রুটিন সম্পূর্ণ ভেঙে ফেলা, দেরি করে ঘুমানো, সেহরিতে না ওঠা, ইবাদতের পরিবেশ থেকে দূরে থাকা। এর ফলে রমজানের ধারাবাহিকতা হারিয়ে যায়। তাই চেষ্টা করুন একই সময় ঘুম থেকে ওঠা, সেহরির সময় জেগে থাকা, ইফতারের আগে দুয়ার পরিবেশে থাকা। রুটিন বজায় থাকলে মন বিচ্ছিন্ন অনুভব করে না। ২. জিকির, সহজ কিন্তু গভীর ইবাদাত। নামাজ না থাকলেও আল্লাহর স্মরণ থেকে কেউ বঞ্চিত নয়। এই সময়ে বেশি বেশি জিকির করুন। তাসবিহ, দরুদ, ইস্তেগফার, আল্লাহর প্রশংসা। জিকির হৃদয়কে জীবিত রাখে এবং এই জীবিত হৃদয়ই রমজানের সবচেয়ে বড় অর্জন। ৩. কুরআনের সাথে সম্পর্ক, ভিন্ন উপায়। যদিও সরাসরি মুসহাফ স্পর্শ করা থেকে বিরত থাকতে হয়, তবুও কুরআনের সাথে সংযোগ থেমে যায় না। আপনি করতে পারেন মুখস্থ অংশ তিলাওয়াত, কুরআন শোনা, অর্থ পড়া, তাফসির অধ্যয়ন, তোষের সেবা, রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করা, পরিবারকে সাহায্য করা, দান সদকা করা। এসব কাজের সওয়াব অসাধারণ। অনেক সময় সেবামূলক কাজ হৃদয়কে এমনভাবে পরিবর্তন করে যা ব্যক্তিগত ইবাদাতেও হয় না। ৫. দোয়া, সীমাহীন সুযোগ। এই সময় দোয়ার দরজা বন্ধ হয় না, বরং হৃদয় বেশি সংবেদনশীল থাকে। নিজের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য দোয়া করুন। এই সময়ের দোয়া অনেক গভীর হয়। তাই মনে রাখবেন, রমজানের প্রতিটি দিন আপনার জন্য সুযোগ, শুধু আমলের ধরন পরিবর্তন হয়। এখন আমরা এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যা অজান্তেই রমজানের বরকত কমিয়ে দেয়। এই ভুলগুলো এড়াতে পারলে আপনার পুরো যাত্রা অনেক সুন্দর হয়ে যাবে। নম্বর ৬. রমজানের বরকত নষ্ট করে এমন বড় ভুল। অনেক সময় আমরা ভাবি, আমি তো রোজা রাখছি, নামাজ পড়ছি, তারাবি পড়ছি, তাহলে কেন সেই প্রশান্তি পাচ্ছি না? কারণ কিছু ভুল আছে যা অজান্তেই রমজানের সৌন্দর্য কমিয়ে দেয়। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা সংশোধন করলে আপনার রমজান সম্পূর্ণ বদলে যেতে পারে। স্টার 1. সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। রমজানের সময়ের মূল্য অনেক বেশি, কিন্তু স্ক্রল করতে করতে মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে যায়। ইফতারের আগে, নামাজের পর, রাতে ঘুমানোর আগে ফোন অজান্তেই সময় কেড়ে নেয়। এই অভ্যেস হৃদয়কে বিভ্রান্ত করে এবং মনোযোগ ভেঙে দেয়। সমাধান: নির্দিষ্ট সময়ে সীমিত ব্যবহার, ইবাদতের সময় ফোন দূরে রাখা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা। স্টার 2. গীবত ও নেতিবাচক কথা। রোজা শুধু খাবার থেকে বিরত থাকা নয়, জিহ্বাকেও সংযত রাখা। অভিযোগ, সমালোচনা, পরচর্চা এগুলো হৃদয়ের পবিত্রতা কমিয়ে দেয়। একটি ছোট নীতি মনে রাখুন: যদি কোনো কথা বললে সওয়াব না বাড়ে, তাহলে চুপ থাকা উত্তম। স্টার 3. অতিরিক্ত খাবার। রমজান সংযমের মাস, কিন্তু অনেক সময় ইফতার ও সেহেরি খাবারের উৎসবে পরিণত হয়। অতিরিক্ত খাবার ক্লান্তি বাড়ায়, তারাবিতে মনোযোগ কমায়, শরীর ভারী করে। সিম্পল খাবার শরীরকে হালকা রাখে এবং ইবাদাত সহজ করে। স্টার 4. প্রথম দিকে অতিরিক্ত চাপ নেওয়া। রমজানের শুরুতেই অনেকেই বড় লক্ষ্য নেন। রাত জাগা, দীর্ঘ ইবাদাত, অতিরিক্ত কাজ। ফলে মাঝপথে ক্লান্তি এসে যায়। সঠিক কৌশল হল ধীরে শুরু করা এবং ধারাবাহিকভাবে বাড়ানো। স্টার 5. দোয়াকে অবহেলা করা। অনেকেই নামাজ ও তিলাওয়াতে মনোযোগ দেন, কিন্তু দোয়াকে গুরুত্ব দেন না। দোয়া হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ। রমজানে এই সংযোগ সবচেয়ে শক্তিশালী হয়। দিনে ছোট ছোট মুহূর্তে দোয়া করার অভ্যাস করুন। স্টার 6. অন্যের সাথে তুলনা। রমজানে একটি বড় ভুল নিজেকে অন্যের সাথে তুলনা করা। কেউ বেশি তিলাওয়াত করে, কেউ বেশি দান করে, কেউ বেশি রাত জাগে। কিন্তু আল্লাহ আপনার আন্তরিকতা দেখেন, অন্যের পরিমাণ নয়। আপনার যাত্রা আপনার জন্যই বিশেষ। স্টার 7. রমজানকে শুধু এক মাস ভাবা। সবচেয়ে বড় ভুল হল রমজানকে একটি সাময়িক প্রজেক্ট হিসেবে দেখা, কিন্তু রমজানের লক্ষ্য হল জীবনের স্থায়ী পরিবর্তন। এই মাসের ছোট অভ্যাসগুলো পরবর্তী 11 মাসের চরিত্র গড়ে দেয়। যদি আপনি শুধু এই ভুলগুলো কমিয়ে আনতে পারেন,
তাহলে বড় বড় আমল ছাড়াই আপনার রমজান অনেক সুন্দর হয়ে যাবে। নাম্বার ৭, রমজানের ধারাবাহিকতা বজায় রাখা। রমজান কেবল একটি মাস না, এটা একটি প্রশিক্ষণ। এই মাস আমাদের শেখায় কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে আল্লাহর কাছে ফিরে যেতে হয়, কিভাবে জীবনকে নতুনভাবে সাজাতে হয়। কিন্তু বড় প্রশ্ন হল, রমজান শেষ হলে কি সেই পরিবর্তন টিকে থাকে? অনেক মানুষ রমজানে নামাজে দাঁড়ায়, কোরআন পড়ে, গুনাহ থেকে দূরে থাকে, কিন্তু ঈদের পর ধীরে ধীরে আবার আগের জীবনে ফিরে যায়। এটাই সবচেয়ে বড় ক্ষতি। কারণ আল্লাহ শুধু রমজানের রব নন, তিনি সব সময়ের রব। কোরআনে আল্লাহ বলেন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু আসে। সূরা আল হিজর, আয়াত ৯৯। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, ইবাদত কোনো মৌসুমি কাজ না, এটা জীবনব্যাপী দায়িত্ব। রমজানের আসল সফলতা তখনই যখন এই মাস আমাদের চরিত্র বদলে দেয়, যখন রমজান আমাদের ভেতরের মানুষটাকে নতুন করে তৈরি করে। তাই কিছু বাস্তব সিদ্ধান্ত নেওয়া জরুরি। প্রথমত, রমজানে যেসব ভালো আমল শুরু হয়েছে তার অন্তত একটি হলেও স্থায়ীভাবে ধরে রাখুন। হতে পারে নিয়মিত তাহাজ্জুদ না পারলেও প্রতিদিন কোরআনের কয়েক আয়াত পড়া। দ্বিতীয়ত, গুনাহ থেকে দূরে থাকার যে অভ্যাস তৈরি হয়েছে সেটাকে ভাঙতে দেবেন না, কারণ গুনাহে ফিরে যাওয়া মানে নিজের অর্জনকে নিজেই নষ্ট করা। তৃতীয়ত, রমজানের পরও নফল রোজা, দান সদকা এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক জোরদার রাখুন। চতুর্থত, নিজেকে সবসময় প্রশ্ন করুন, রমজান আমাকে কি শিখিয়েছে? এই প্রশ্নই আপনাকে সঠিক পথে রাখবে। মনে রাখবেন, রমজান আমাদের পরিবর্তনের দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে হাঁটা আমাদের দায়িত্ব। যে মানুষ রমজানের শিক্ষা ধরে রাখতে পারে সে সত্যিকারের সফল। আর যে মানুষ ঈদের পরও আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখে তার জীবনই হয়ে ওঠে প্রশান্তিময়। প্রিয় বোন, রমজান আপনার জীবনে শুধু একটি মাস হয়ে না যাক, এটা হোক একটি মোড় ঘোরানো অধ্যায়। আজ আপনি যেই ছোট আমল শুরু করবেন, হয়তো সেটাই একদিন আপনার জান্নাতের দরজা খুলে দেবে। মনে রাখবেন, পরিবর্তন বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, শুরু হয় ছোট কিন্তু সত্যিকারের নিয়ত দিয়ে। আপনি নিখুঁত হতে আসেননি, আপনি এসেছেন আল্লাহর দিকে ফিরে যেতে। আর আল্লাহ কখনো সেই হৃদয়কে ফিরিয়ে দেন না যে হৃদয় সত্যি সত্যি ফিরে আসতে চায়। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এই রমজানকে আগের মতোই পার করে দেব, নাকি এটাকে আমার জীবনের সবচেয়ে অর্থবহ রমজান বানাবো? আজ একটি ছোট সিদ্ধান্ত নিন। একটি নামাজ ঠিক করবেন, একটি গুনাহ ছাড়বেন, একটি ভালো অভ্যাস ধরে রাখবেন। কারণ জান্নাতের পথ বড় আমলে না, ধারাবাহিক ছোট আমলে তৈরি হয়। হয়তো এই রমজানই সেই রমজান যেখানে আপনার দোয়া কবুল হবে, আপনার হৃদয় শান্তি পাবে, আপনার জীবন আল্লাহর দিকে নতুনভাবে যাত্রা শুরু করবে। তাই দেরি করবেন না, আজ থেকেই শুরু করুন। কারণ আল্লাহ অপেক্ষা করছেন, আপনি কখন তার দিকে ফিরে আসবেন। আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের পরিবর্তনের মাধ্যম বানিয়ে দিন। আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের নিয়তকে খাঁটি করুন এবং আমাদের আমলগুলো কবুল করে নিন। হে রব, যে গুনাহ আমরা প্রকাশ্যে ও গোপনে করেছি সব ক্ষমা করে দিন। আমাদের হৃদয়কে আপনার স্মরণে জীবিত রাখুন এবং আমাদেরকে আপনার নৈকট্য দান করুন। হে আল্লাহ, আমাদের নামাজে খুশু দান করুন, কোরআনের সাথে গভীর সম্পর্ক দান করুন এবং দোয়ার স্বাদ অনুভব করার তৌফিক দিন। আমাদের ঘরকে শান্তিতে ভরিয়ে দিন এবং আমাদের সন্তানদের নেককার বানিয়ে দিন। হে রহমান, এই রমজানের প্রতিটি দিন ও রাতকে আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম বানিয়ে দিন। আমাদের এমনভাবে বদলে দিন যেন এই রমজানের পর আমরা আগের মানুষ না থাকি। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের দুর্বলতা দূর করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দিন।